টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ দিয়েই ছন্দে ফিরল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পরও তুলে নিল ঐতিহাসিক সিরিজ জয়। ইনজুরিতে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতেও নিজেদের শক্তিমত্তারা জানান দিল লাল সবুজেরা। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই দেখালো কারিশমা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চোটের কারণে এদিন টাইগার একাদশে ছিলেন না নাহিদ রানা ও নুরুল হাসান সোহান। তাদের জায়গায় সুযোগ পান আব্দুল গফফার সাকলাইন ও মোসাদ্দেক হোসেন সৈকত। বল হাতে এদিন প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথম ওভারেই 0 রানে জীবন পান ব্রায়ান বেনেট। শর্ট কাভারে সহজ ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম। এরপর দ্বিতীয় ওভারে মারুমানিকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন শেখ মেহেদী। পাওয়ার প্লের শুরুতে চাপে পড়লেও বেনেটের ব্যাটে ভর করে ম্যাচে ফিরতে শুরু করে জিম্বাবুয়ে। মেহেদীর এক ওভারে 3টি 4 মেরে রান তোলার গতি বাড়ান এই ব্যাটার। ডিওন মায়ার্সকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন দারুণ এক জুটি। 6 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 40 রান। পাওয়ার প্লের পর আব্দুল গফফার সাকলাইন নিজের প্রথম 2 ওভারে ছন্দ খুঁজে পাননি। 2 ওভারে 22 রান খরচ করেন এই বোলার। তবে অন্য প্রান্তে রিশাদ হোসেন ছিলেন মিতব্যয়ী। 10 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 69 রান। এরই মধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে 50 পূর্ণ করেন বেনেট ও মেয়ার্স। তবে এরপরই উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনিংসের একাদশ ওভারে চতুর্থ স্টাম্পে করা চমৎকার ডেলিভারিতে বোল্ড করেন সেট হওয়া ব্যাটার ব্রায়ান বেনেটকে। 38 বলে 8-4 মেরে 47 রান করে ফেরেন এই ওপেনার। ভেঙে যায় মেয়ার্সের সাথে তার 71 রানের জুটিও। এরপর সিকান্দার রাজাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। বড় শট খেলতে গিয়ে ইয়াসির আলী চৌধুরীর হাতে ধরা পড়েন রাজা। 6 বলে মাত্র 3 রান করে বিদায় নেন এই ব্যাটার। যদিও সেই ওভারের শুরুতে ছক্কা ও 4 মেরে টি-20 ক্যারিয়ারে নিজের তৃতীয় অর্ধশতক তুলে নেন ডিওন মেয়ার্স। 15 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 109 রান। ইনিংসের শেষ দিকে নিজের প্রথম 3 ওভারে সাদামাটা বোলিং করা আব্দুল গফফার সাকলাইন দারুণভাবে ঘুরে দাঁড়ান। শেষ ওভারে একের পর এক কার্যকর স্লোয়ার বল করে মাত্র 2 রান দেন এই বোলার। সাথে বিদায় করেন 7 বলে 7 রান করা রায়ান বার্লকে। স্লোয়ার বলে টাইমিং করতে না পেরে ক্যাচ তুলে দেন বার্ল, যেটা সহজেই তালুবন্দী করেন অধিনায়ক তাওহিদ হৃদয়। 19তম ওভারে সে আবার উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি ছক্কার হজমের পরও সেই ওভারে তুলে নেন একটি উইকেট। গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে বিদায় করেন ক্লাইভ বাদানদেকে। তার আগের বলে 2 রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন ব্রাড ইভানসো। শেষ ওভারে মাত্র 5 রান তোলা জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে 143 রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট তুলে নেন সাইফুদ্দিন। 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। এনগারাভার বলে মোজারাবানির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইফ হাসান। এরপর দলের হাল ধরেন তামিম ও ইমন। দুজনে অবশ্য শুরুতে খেলছিলেন কিছুটা ধীর গতিতে, তবে এরপরই হাত খুলে খেলতে থাকেন দুই ব্যাটারি। 8ম ওভারে 14 রান নিলে দলীয় অর্ধশতকে পৌঁছায় বাংলাদেশ। তবে পরের ওভারেই ফিরে যান ইমন। 22 বলে 24 রান করে বিদায় নেন এই ব্যাটার। এরপর অধিনায়ক হৃদয়কে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে নেওয়ার কাজটা করেন তামিম। তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। শেষ পর্যন্ত ব্যাটারদের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।